একে তো বর্ষাকাল, তার উপরে আবার বন্ধুর বিয়ে। যারা বর্ষাকালে বিয়ে করেছো তারাই বুঝতে পারবে যে বর্ষাকালে বিয়ের কত ঝামেলা। তো আজকের বন্ধুর বিয়ে ছিল, আর সারাদিন যা পানি হয়েছে, মাথা খারাপ। শুধু কি বলবো, বিয়েটা হবার সময় একটু বৃষ্টিটা থেমেছিল। তো সবাই মোটামুটি রেডি হয়েছে, যে একটু বৃষ্টিটা কমেছে। আর এখানে দেখতে পাচ্ছ তো গাড়ি টাড়ি পুরো সাজানো, পুরো রেডি। এই বর্ষার মধ্যে সব কিছু রেডি। বড় খুব মানে ব্যস্ত আছে, মানে বড় বলতে আমার বন্ধু বলতে পারো, যাই বলো। আর তারপরে বিয়েটা বেশি দূরে হচ্ছিল না, কাছাকাছি হচ্ছিল। ওই জন্য ওকে বললাম যে তাড়াতাড়ি ওঠ, না হলে বৃষ্টি আসলে আরেক ঝামেলা। আর সে তো একটা গেল, বিয়ে মেয়ের বাড়িতে এসে আর এক ঝামেলা। ড্রাইভার বলছে যে ড্রাইভারকে খুশি করে টাকা দিতে হবে, তারপরে বরকে খোলা হবে। তো ওইদিকে মেটানো হলো, মেটানো হওয়ার পরে ফাইনালি বরকে নামানো হয়েছে। তো দেখতে পাচ্ছ, এটা বরকে এই যে কোলে করে তুলে নিয়ে, যারা থাকে তারা কোলে করে তুলে নিয়ে যাচ্ছে যেখানে বিয়ে পড়ানো হবে সেখানে। তো ও তো বললো যে মুখে রুমাল টোমাল দেওয়ার কোনো দরকারই নেই, কেন অনেকে লজ্জা করে। আর এখানে চেনাশোনাই ছিল, কাছাকাছি, বেশি দূরে না, পাশেরই গ্রামে। ওই জন্য আর তেমন কিছু ব্যবস্থা করা হয়নি যে মুখে রুমাল টোমাল দেওয়া। আর এখানে দেখতে বলছো ওটা ওনার হয়তো শাশুড়ির মধ্যে কেউ হবে, মানে চাস্তুর শাশুড়ি বা কেউ একটা হবে। বললো যে উঠে বসতে। আর বর্ষাকালে ওনাদের বাড়িতেও ভালো আয়োজন করেছিল, যাতে বৃষ্টিতে কোনো রকম সমস্যা না হয়। তো আমি ওকে বসিয়ে রেখে, বন্ধুকে বসিয়ে রেখে বলছে যে তুই এখানে বস, আর আমরা চলে আসলাম একটু দেখি যে একটু মুখরোচক এখানে এসে বন্ধুরা এসে তো খাওয়া পাকোড়া ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে। তো আমিও চলে আসলাম তার সাথে সাথে, দেখলাম যে হ্যাঁ, ফুচকা স্টল রয়েছে, পকোড়াও আছে, এবং ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে। তো আমি ভিতরের দিকটা একটু দেখে নিলাম, যে যেহেতু বৃষ্টি হচ্ছে তো দেখি না। আমি দেখলাম যে একটা বড় এনাদের হয়তো প্যাসেজ ছিল, একটা জায়গা যায় কারখানা টাইপের। তো এর মধ্যেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে, খুব সুন্দর, কোনো যতই বৃষ্টি আসুক কোনো সমস্যা হয় না। আর এখানে আমাদের গ্রামের সবাই বন্ধুরা বসে পড়েছে, বলছে যে দেখো থালার উপরে লেবুও দেওয়া হয়ে গেছে, আমার বোনাই ছিল এখানে, আরও অনেকে ছিল। তো এইদিকে বাদ দিয়ে আমি চলে আসলাম যে বিয়ের জায়গায়। তো বিয়ে যাই হোক, আমাদের মৌলভী সাহেব তাড়াতাড়ি চলে আসলো, এবং তাড়াতাড়ি ফাটাফাট যাতে কাজটা সারা হয়, কারণ আমাদের আস্তে আস্তে এমনি 2টা বেজে গিয়েছিলো। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুটা সই করে নিচ্ছে, মানে যে বর সে সই করছে, এবং টিপ সইও দিয়ে দেবে। এর আগে লেখা টেখা সব কমপ্লিট হয়ে গেছিলো। সাক্ষী যারা ছিল, আমিও ছিলাম সাক্ষীতে, আর তার সঙ্গে ওর বোনাইও ছিল, মানে বন্ধু যার বিয়ে হচ্ছে তার বোনাইও ছিল। তো এইগুলো সই টই সব কমপ্লিট করা হচ্ছে। কমপ্লিট করার পরে এখানে একটা মৌলী সাহেব একটা কথা বলছে, তোমরা একটু ভালো করে, যে বিয়ে করার আগে যে সাক্ষীকে যে সাক্ষী তাকে রাখা হয় সেই বিষয়, মানে বিয়ে এখানে যা কাজকর্মটা চলে সেইগুলো চলছে। এরপরে ওখান দিয়ে ছেলের কাছ থেকে কাজ মিটিয়ে মৌলভী সাহেব চলে গেল মেয়ের ঘরে। তো মেয়ে সম্পূর্ণ আলাদা জায়গায় ছিল, সেখানে আমরা চলে গেলাম যে মেয়ের ওখানে, মানে এখানে আপাতত মেয়ের কাছ থেকে সই টই নিয়ে ফাইনালি ব্যাপারটা বিয়ের ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ, এর আগে সব কিছু অনেকটা আমি ছোট করে দিয়েছি ভিডিওটা, না তো অনেক লং হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মানে যে বউ ছিল সেও এখানে সই করে নিচ্ছে, এবং তার সই হয়ে গেছে। তারপরে টিপ সইও দিয়ে দেওয়া হয়, এটা রেজিস্ট্রির জন্য। এরপরে তোমরা একটুখানি শোনো যে আমাদের বিয়েতে যেটা যে কবুলটা বলা হয় সেটা কিভাবে মানে বলা হয়, আর মৌলভী সাহেব কি বলে। তোমার সঙ্গে বিবাহ সম্পূর্ণ করে দিলাম। তোমরা আলহামদুলিল্লাহ কবুল করে। উত্তর সিটি নিবাসী দিন আলী সাহেবের পুত্র রফিক মোল্লার সঙ্গে নগদ 5,001 টাকা দিনমোহরের পরিবর্তে 1 উকিল এবং 2 সাক্ষী সহ তোমার সঙ্গে বিবাহ করিতে আসিয়াছি। তুমি আলহামদুলিল্লাহ কবুল করিল। আলহামদুলিল্লাহ আমি কবুল করিল। তো দেখতে পাচ্ছিলে অনেকে অনেক ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে কি হয় যে মেয়ে একটু দেরি করে, মানে কবুলটা বলতে বা সম্মতি দিতে। তো মেয়ে এতক্ষণ প্রস্তুত ছিল, সঙ্গে সঙ্গে মৌলভী সাহেব বলার সঙ্গে সঙ্গেই বলা হয়ে গেছে। এখানে আবার মৌলভী সাহেব ছেলের কাছে আসবে, এবং ছেলের কাছে এসে সেম একইভাবে যে কবুলটা বলা হয় সেটাই এখানে বলা হয়ে গেল। হওয়ার পরে কি হবে, বিয়ে তো কমপ্লিট হয়ে গেল, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া। আমাদের বন্ধু মিলে, মানে যারা বিয়ের মানে বরের এখানে বসে, তাদের কি হয়, একটা খাঞ্জার মধ্যে একটা বড় খাঞ্জা পাত্র থাকে, তার মধ্যে সব খাবার জিনিসপত্রগুলো অল্প অল্প করে দেওয়া হয়। তো এইগুলোর মধ্যে এটা হচ্ছে কমন, মানে বিয়েতে তো যেখানে বরযাত্রীরা বসেছে ওখানে খাওয়া দাওয়ার ব্যাপারটা আলাদা, কিন্তু এখানে যারা বসবে তাদের জন্য একটু আলাদা স্পেশাল থাকা হয়। যেমন বড় বড় মাছ ভাজা, বড় বড় ডিম, একটা আলু, একটা মানে দেশি মুরগি ভাজা, ঠিক আছে, মানে ভাজা মানে ওটাকে ফ্রাই করা, মানে এই সমস্ত নানান রকম আইটেম থাকে। মানে এখানে যারা বসেছে বরের এখানে, তারাই বুঝতে পারবে যে তাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাই সম্পূর্ণ আলাদা হয়। তো আমাদের খাওয়া দাওয়া করা ছিল, আমরা সবাই এখানে বসে পড়েছিলাম, আমরা 6-7 জন ছিলাম। আর এখানে বসলেও কিন্তু খরচাও আছে, কেন এখানে মানে যিনি হাত ধুইয়ে দেয় বা খাওয়ান দাওয়ান করিয়ে দেয়, ওনাকে কিছু টাকা পয়সা দিতে হয়, ঠিক আছে। এখানে এইগুলো আবদার থাকে বিয়েতে যেগুলো হয়ে থাকে। তো আমাদের কাছ থেকে চেয়েছিল, আমাদের টোটাল পড়েছিল এখানে যারা আমরা বন্ধুরা ছিলাম, অল টোটাল মানে বিয়ে
ঠিক আছে, যারা মানে আটখানো মানে ওদের যে শালি-টালি থাকে তাদের টাকা দেওয়া হয়, মৌলভী সাহেব, তারপরে এইসব খাওয়ান-দাওয়ান মানে টোটাল ৪,০০০ টাকা দিতে হয়েছিল। না হলে মেয়ের তরফ থেকে রাজি হচ্ছিল না। তো ৪,০০০ টাকা দিয়ে আমরা মিটিয়ে দিয়েছিলাম। সেটা যেহেতু ভিডিওর মধ্যে নেই তাই আমি বলে দিলাম। তো এখানে খাওয়ান-দাওয়ানের দেখতে পাচ্ছ মানে খাবার সব কিছু মোটামুটি চলে এসছে। তো আমরা খাওয়া-দাওয়া শুরু করে দিয়েছিলাম। খাওয়া-দাওয়া শুরু করতে, করতে প্রায় ৩টে পার হয়ে গেছিলো। আর এখানে দেখতে পাচ্ছ যে আমি বলছিলাম যে আস্ত যে মুরগি ফ্রাই করাটা থাকে দেশি মুরগি তার মধ্যে আরও মশলাপাতি অনেক কিছু দেওয়া থাকে। আর এটা খেতে গেলে মানে একেকটা বিয়ে বাড়িতে একেক রকম করে। অনেকে আগে এইগুলো হতো যে অনেকে এর মধ্যে কাঁটা বা লঙ্কার গুঁড়ো এইগুলো বেশি, বেশি করে দিয়ে রাখতো যাতে খেতে গেলে মানে একটু সমস্যা হয়। কিন্তু এইগুলো আমাদের মধ্যে এইগুলো ছিল না, মানে পুরো ফ্রেশই ছিল। আর তারপরে সর্বশেষে যেই জিনিসটা হয় সেটা হচ্ছে বিদায়। মানে একটা মেয়েকে বিদায় মানে প্রথমে দেখতে পাচ্ছ একটা ফ্রেমে তার বাবা এবং মা মেয়েকে বিদায় করছে। তো এই বিদায় ব্যাপারটা কিন্তু খুবই একটা টাফ ব্যাপার। মানে এখানে পাশে থাকলেই বুঝতে পারবে, মানে যারা এখানে গিয়েছো বা যাদের মেয়ে আছে, যারা মেয়ের বাবা-মা তারাই বুঝতে পারবে যে বিদায় সময়টা কেমন হয়। তো বাবা তার মেয়েকে তার জামাইয়ের হাতে মানে মেয়ের বরের হাতে তুলে দিচ্ছে এবং এখানে কিছু বলা হয় যে এই জিনিসগুলো, সেই জিনিসগুলো আমি বলছি না। আর তারপরে আশীর্বাদে যেগুলো আংটি-টাংটিগুলো দেওয়া হয়, মানে আশীর্বাদে না, বিয়ের সময় যে আংটি-টাংটিগুলো দেওয়া হয় সেগুলো এখন পরিয়ে দেওয়া হয়। তো ওই বিদায় পর্ব তো এখন হচ্ছে। আর এখানে বিদায় পর্বে একটা যেমন কষ্টের দিক আছে, একটা আনন্দেরও দিক আছে। সেটা হচ্ছে বরের দিক দিয়ে, মানে বাড়ির যত ফ্যামিলি আছে সবাইকে চিনিয়ে দেওয়া হয়। নতুন বরের সঙ্গে চিনিয়ে দেওয়া হয় এবং চিনানোর সময় সবাই এসে কিছু, কিছু টাকা দেয় খুশিতে মানে বরের হাতে। তো সেই জিনিসগুলো বরের অনেকটাই পকেটটা গরম হয়ে যায়। অবশ্যই পরে খালি হয়, অনেক শালি থাকলে তাদের প্রতি খালি হয়। কিন্তু এই সময়টা পকেটটা অনেকটা গরম হয়ে যায়। কেন দেখতে পাচ্ছ সবাই আমাদের ফ্রেমে দেখো ডান পাশে দেখতে পাচ্ছ একজন আছে, উনি সবাইকে চিনিয়ে দিচ্ছে যে ইনি এ হয়, ও হয়, মানে যে সম্পর্কে যা হয় তাই চিনিয়ে দিচ্ছে এবং সবাই আসছে এবং হাতে টাকা দিয়ে দিচ্ছে কিছু, কিছু করে। আর বরের কাজটা কি? মানে আমার বন্ধুর কাজ হচ্ছে চুপচাপ থাকা, শোনা আর টাকাগুলো নিয়ে পকেটে ভরা। তো এটাই হচ্ছে কাজ। তো এই সময়টা যতটা দুঃখের সময় ততটা খুশিরও সময় আছে। মানে বললাম যেটা, যে একটা বাবা-মা তার মেয়েকে সারা জীবন মানে লালিত-পালিত করে তারপরে একটা অন্য সংসারে দিয়ে দেওয়া। মানে এটা খুবই কষ্টকর ব্যাপার। আর একদিকে একটা নতুন একজনা ফ্যামিলিতে আসছে, তাদের সঙ্গে সবার সঙ্গে পরিচয় করে দেওয়া। তো এখানে একটু মিষ্টিমুখ করিয়ে দেওয়া হয়, একটু দুধ দেওয়া হয়, ঠান্ডা দেওয়া হয়। না, একেক জায়গায় একেক রকম সিস্টেম আছে, যে যেমন। তো এখানে মোটামুটি এখানে দেখতেই পাচ্ছ তোমরা যে এদের পরিবারটা, মানে কি বলবো, পরিবারটা একটা ছোট পরিবার বলা যায় না। এনাদের মানে যে মেয়ের বাড়িতে বিয়ে হচ্ছিল, মানে বন্ধুর যে শ্বশুরবাড়ি, সেই শ্বশুরবাড়িতে আমরা দেখছিলাম, মানে বলছিল 40 বা 43 জন ফ্যামিলি একসঙ্গে থাকা হয়। মানে ফ্যামিলিটা অনেকটাই বড়। মানে এমন ফ্যামিলি এখন সচরাচর দেখা যায় না। তো ফ্যামিলিটা সত্যি বলতে অনেক যেমন ভালো, সবাই মিলেমিশে থাকে আর আনন্দ হয়। বিয়েতে তো যেমন অনেক আনন্দ হয়েছে। আর যেটা বলছিলাম যে বিয়েতে মানে বন্ধুর বিয়েতে গন্ডগোল বলতে তেমন কোনো কিছু না। শুধু ওই একটাই সমস্যা, যে বর্ষাকালে বিয়ে করাটা, মানে বৃষ্টির সময় বিয়ে করাটা খুবই একটা টাফ ব্যাপার। তো এইটাই হয়েছিল গন্ডগোল। কিন্তু মেয়ের বাড়িতে যখনই আমরা গিয়েছিলাম তখনই দেখি যে না, বৃষ্টি থেমে গেছে পুরোপুরি, তখন আর কোনো সমস্যা হয়নি। ওই জন্য বিয়েটা ভালোভাবে কেটে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ ডান দিকে ফ্রেমে যে একটা ছোট্ট শ্বশুর, মানে যে বন্ধুর দেখো ছোট্ট শ্বশুর, মানে সে শ্বশুর সম্পর্ক হয়, সেও এসছে। সে এসে দেখো তারপর মানিব্যাগ থেকে কিছু টাকা তাকে ধরে নিয়ে এসছে এবং তার হাতে কিছু টাকা গুঁজিয়ে দিয়েছে, মানে আমার বন্ধুর হাতে কিছু টাকা গুঁজিয়ে দিয়েছে। তো এই জিনিসগুলো বিয়েতে ছোট কিছু জিনিস আছে যেগুলো খুবই আনন্দের মানে কি বলবো, খুব আনন্দের বিষয়, ছোট বিষয় যেইগুলো দেখতেও ভালো লাগে, ঠিক আছে? একে অপরের সঙ্গে পরিচয় হয়ে যায়। তো এইগুলোই হচ্ছে বিয়েতে একটু হাসি মজা, এগুলো তো থেকেই থাকে। তো ওই দেখো আরেকজনে তো গলায় মিলিয়ে নিচ্ছে, ঠিক আছে? সেও মানে সম্পর্কে কিছু একটা তো হয় বন্ধুটা। তো যাই হোক, ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদের বলবো তোমরা সবাই ভিডিওটা লাইক করো, শেয়ার করো। আর সাবস্ক্রাইব তো অবশ্যই আমার চ্যানেলে করো। তো কেন তোমাদের সাপোর্টে আজকে আমার চ্যানেল এত দূর এসছে। আশা করি তোমাদের সাপোর্ট এমনভাবে থাকলে আমি আরও দূরে এগোতে পারবো। তো যত বেশি সম্ভব তোমরা শেয়ার করো। আর বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও। কেন তেমন আমি কন্টিনিউ ব্লগার না বা কথা বলতে পারি না, যে বলার মধ্যে একটু যদি ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা করে দিও। এই হচ্ছে। আর বন্ধুর বিয়েটা কেমন লাগলো সবাই অবশ্যই জানিও, কমেন্টে জানিও। বা তোমাদের বিয়েটাও কেমন হয়, মানে বা তোমরা বিয়েতে কেমন আনন্দ করো বা কেমন কাটাও, সেটাও অবশ্যই কমেন্টে জানিও। এবারে সময় হয়ে গিয়েছিল মালা বদলের, যেই পর্বটা মানে একটা
মানে বিয়ের একটা খুবই আনন্দের পর্ব। তো এখানে দেখতে পাচ্ছি বর এবং বউ মানে উভয়ে তার মালাটা বদলটা চেঞ্জ করে নিচ্ছে। তো আহ, এই সময়টাও খুব আনন্দের মুহূর্ত। তো এখানে দেখতে পাচ্ছ যে 3বার মালা চেঞ্জ করা হয়, মানে একে অপরের দেওয়া হয় আর মালার মধ্যে দিয়ে মালা দেওয়া হয়। তো এই জিনিসটাও মানে বরকে বোঝাতেই হয়নি, ও আবার নিজে নিজে তুলে নিচ্ছে, মানে খুবই তাড়া আছে আমার বন্ধুটা, ওই জন্য নিজে নিজেই পুরো নিজের গলায় পরে নিয়েছে। এবারে সর্বশেষে যেটা সেটা হচ্ছে বিদায়। মানে এবারে সময় হচ্ছে গাড়িতে ওঠা এবং মেয়ে তার বাড়ি ছেড়ে নতুন আর একটা বাড়িতে যাওয়া। তো এই সময়টা খুবই একটা কষ্টের ব্যাপার, মানে সবার এত কাছের থাকে, মানে এত সবার সঙ্গে ছোট থেকে বড় হওয়া, বড় হয়ে সবার প্রতি ভালোবাসা, স্নেহ। তো সেই দিনটা প্রত্যেক মেয়ের ক্ষেত্রে এসে থাকে। যে এখানে দেখতে পাচ্ছ ওনার যে বাড়ির সবচেয়ে বয়স্ক হয়তো দাদু ছিল, ওনাকেও পায়ে সালাম করে বা যেটা বলা হয় বা প্রণাম করে, তোমরা যেটাই বলো, মানে যে যেরকমই বলা হয়, প্রণামটা নিয়ে বা সালামটা নিয়ে সালাম ফিরিয়ে এবার বিদায়ের সময়। তো অনেক দুঃখের ব্যাপার এই সময়টা, কারণ দেখো দাদুরা, যে বাড়ির যে দাদুরা থাকে, ছোট ছোট নাতিদের ছোট ছোট হাত মানে ছোট থেকে বড় করা হয় এবং বড় করার পরে এইভাবে বিয়েতে একটা বাড়ি থেকে আর একটা ফ্যামিলিতে চলে যাওয়া মানে খুবই কষ্টের ব্যাপার। তো এই সময় একটু কান্নাকাটি তো হয়ে থাকে, সবাই মোটামুটি তার মা বাবা, দাদা থাকে, ভাই থাকে, কাকা থাকে, কাকি থাকে, আত্মীয় স্বজন অনেকে থাকে, মামা থাকে, মামি থাকে। তো সবাইকে ছেড়ে চলে যেতে হয়। তো এই সময়টা খুবই সত্যিকারের কষ্ট। সবচেয়ে কষ্টের সময় আমার লাগছিল যখন মেয়ের বাবাকে দেখছিলাম। সত্যিকারে বলতে, যে মেয়ের বাবার চোখের দিকে যখন তাকাচ্ছিলাম, মেয়ের বাবা মানে ছেলেরা, মানে কথায় আছে যে ছেলেরা খুব সহজে কাঁদে না, কিন্তু এই সময়টা আমার মনে হয় প্রত্যেক বাবা তার চোখের জলকে আর আটকে রাখতে পারে না। তো মেয়ের বাবার চোখের জল একদম পুরো ছলছল করছিল, এইটা ছিল মেয়ের বাবা। তো আমি সামনে সামনে দেখেছি, দেখে বুঝতে পেরেছি যে কতটা কষ্ট হয়। আর তোমরা হয়তো সবাই দেখেছো, বিয়েতে কম বেশি সবাই যাও। মেয়ের বাবার সত্যিকার একটা খুব কষ্টের সময়। তো ফাইনালি বিদায় পর্ব শেষ। বিদায় পর্ব শেষের পরে মেয়ের বাড়ির তরফ থেকে অনেক কিছু দেওয়া হয়, সেইগুলো আমরা গাড়িতে গুছিয়ে নিলাম। এবং গুছিয়ে নেওয়ার পরে বন্ধুটার দেখো মুখটা একটু মানে মুখটা একটু আপসেট আছে, কারণ বিদায় পর্ব চলছে, সেটা হয়ে থাকে সাধারণত। তারপরে আমরা গাড়িতে উঠলাম এবং উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো পরের দিনে কী হলো সেটাও আসছে সেকেন্ড ভিডিওতে।